জানিয়ে দিচ্ছে আজকের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো। গাজা ইসরায়েলি হামলার জবাব দিল হামাস। গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে বললেন প্রধানমন্ত্রী আইরিশ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বোমা বৃষ্টি মৃত 433 জন, পিছনে কি ট্রাম্প? করেই দেখালেন ট্রাম্প, সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন রাশিয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত মঙ্গলবার থেকে ব্যাপক বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল, যাতে এই পর্যন্ত 7 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাব হিসেবে গাজা থেকে এবার ইসরায়েলের তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেই জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। বুধবার রাতে চালানো এই হামলার পরপরই অধিকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ অংশে সাইরেন বেজে ওঠে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের চ্যানেল 12। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বেশ কয়েক মাস পর প্রথমবারের মতো হামাস ইসরায়েল অধিকৃত কেন্দ্রীয় ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে, যার ফলে তেল আবিবে সতর্কতার সংকেত বাজানো হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, হামলার ফলে তেল আবিব ছাড়াও কয়েকটি উপশহরে সতর্কতা সংকেত সক্রিয় হয়ে উঠেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিস্তারিত তদন্ত করছে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। গাজার উপর ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তিনি ইউরোপের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ গণহত্যা বন্ধ করার জন্য আমাদের বলতে হবে, এখনই থামো। মাইকেল মার্টিন বলেন, গাজায় গত 48 ঘণ্টায় চালানো হামলাগুলোতে বহু নিরীহ মানুষ নিহত হয়েছে। আর ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক বক্তব্য থেকে যে বোঝা যাচ্ছে, তারা গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সমষ্টিগত শাস্তি চাপিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলর বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইরিশ প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এটি অত্যন্ত ভয়াবহ, এটি বন্ধ হওয়া দরকার। ইউরোপকে এই হত্যাযজ্ঞ ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিযোগিতামূলক বাজার এবং প্রতিরক্ষা সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসেছেন। এ সময় মার্কেল মার্টিন আরও বলেন, গাজার সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে খুব দ্রুত অগ্রসর হতে হবে। তিনি বলেন, গত 19 জানুয়ারির যুদ্ধবিরতির পর বহু মানুষ তাদের বাড়িঘরে ফিরে গিয়েছিল এই আশায় যে তারা শান্তি ও স্বস্তি ফিরে পাবে, কিন্তু নির্বিচারে চালানো বোমা হামলা সেই আশাকে ধ্বংস করে দিয়েছে। দখলদার ও বর্বর ইসরায়েল গত মঙ্গলবার থেকে গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে, যাতে 710 জনের বেশি ফিলিস্তিনি নিহত ও 900 জনের বেশি আহত হয়েছে, যা গত 19 জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। এদিকে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে 62,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা 1,12,000-এর বেশি। 1 মার্চ শেষ হয়েছিল যুদ্ধবিরতির মেয়াদ। গত 15 থেকে 16 দিন ধরে দফায় দফায় আলোচনা চালিয়েও লাভ হয়নি। গতকাল বিকেল 5টা নাগাদ স্পষ্ট হয়ে যায়, এখনই দ্বিতীয় দফার যুদ্ধবিরতি হচ্ছে না। এর পরপরই গাজায় শুরু হয় বিমান হানা। গত 30 ঘণ্টা ধরে লাগাতার বিমান হানা চলছে। গাজার বেশ কয়েকটি সেফ শেল্টার জোন খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF। আন্তর্জাতিক মিডিয়ার দাবি, নতুন করে বিমান হামলায় নিহত অন্তত 433 জন, সংখ্যাটা 500 ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলের বক্তব্য, ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়া নিয়ে কথার খেলাপ করেছে হামাস, তাই জঙ্গিদের গুড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো পথই খোলা নেই। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে দাবি, গতকাল রাত থেকে 24 ঘণ্টায় 105 বার গাজায় বোমা ফেলেছে IDF-এর বোমারু বিমান। 2023 সালের অক্টোবর থেকে 2025-এর মার্চ, গত 1.5 বছরে এটাই সম্ভবত দ্বিতীয় বড় হামলা। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের দাবি, গাজায় এখনও অনেক এলাকা হামাসের দখলে রয়েছে। সেই সব এলাকায় বাসিন্দাদের উচ্ছেদ করে গা ঢাকা দিয়েছে হামাস সদস্যরা। এদের খতম করতে বিমান হানার সিদ্ধান্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে কোনো যুদ্ধবিরতি নেই, ইসরায়েলের কোনো বাধ্যবাধকতাও নেই। তাই সর্বশক্তি দিয়ে হামাসের উপর হামলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। কিন্তু 1 মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় সমঝোতা হলো না কেন? কোটি টাকার প্রশ্ন, অথচ এটার কোনো উত্তরই নেই। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি নিয়ে কেউই তেমন একটা উৎসাহী নয়। না ইসরায়েল, না হামাস, না আমেরিকা। মধ্যস্থতাকারী হিসেবে কাতারের চেষ্টায় তো কিছুই হওয়ার নয়।
কেন কেউ উৎসাহী হলো না? কারণ আন্তর্জাতিক দুনিয়ার সম্পর্কের সমীকরণ পাল্টে গিয়েছে। ট্রাম্প গাজা দখল হাতে পেতে অগ্রাহী। গাজায় কে এলো কে থাকলো সে নিয়ে তার আগ্রহ কম। ইসরায়েল মনে করছে হামাসের হাতে পণবন্দীদের মুক্তির সম্ভাবনা ক্রমেই কমে আসছে, তাই হামাসকে মাটিতে মিশিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। হামাসও গাজায় মাটি কামড়ে থাকারই চেষ্টা করছে। তাদের ধারণা শান্তি প্রস্তাবের টোপ গিললে সেটা মহা ভুল হবে। এমনিতেই ট্রাম্পের গাজা পুনর্গঠন প্রস্তাবে হাড়ে চটেছিল আরব দুনিয়া ও মুসলিম বিশ্ব, তাই এখনই আগ বাড়িয়ে তারা খুব একটা এগোতে চাইছে না। তবে সংবাদ সংস্থা এপির দাবি, নতুন করে শান্তি আলোচনা শুরু করতে আজই কাতার পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি। তিনি যদি সব পক্ষকে রাজি করিয়ে যুদ্ধবিরতি করাতে পারেন তো ভালো, না হলে গাজায় ধ্বংসস্তূপ জমতেই থাকবে। যা এতদিন কেউ করতে পারেনি তা করে দেখালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন ও রাশিয়া। দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হওয়ার পর হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, দুই দেশ আগে কখনো শান্তির এত কাছাকাছি আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীর ভূমিকায় তিনি নিজেই উদ্বেগ নিয়েছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর। ফোনেও মুখোমুখি কথা বলেছেন দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে। বুধবারও একে একে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে 1 ঘন্টা কথা বলেন। এরপরই ইউক্রেন রাশিয়া জানিয়েছে তারা আপাতত 1 মাসের জন্য যুদ্ধবিরতিতে রাজি। সূত্রের খবর, নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হলেও অসামরিক পরিকাঠামো, জনপদ এবং জ্বালানি ক্ষেত্রে আগামী 30 দিন হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, আপাতত আংশিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, তবে প্রেসিডেন্ট অত্যন্ত দক্ষ অভিজ্ঞ টিমকে সৌদি আরবে পাঠাচ্ছেন যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর জন্য। কয়েক সপ্তাহ আগেই ওভাল অফিসে তুমুল বচসা বেঁধেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে। তবে এবার এখানে ট্রাম্প তার সঙ্গে কথা বলেন, তখন সেই আলোচনাকে ইতিবাচক বলেই উল্লেখ করেছিলেন। জানা গিয়েছে ইউক্রেনের খনিজ উত্তোলন নিয়েও কথা হয়েছে ট্রাম্প জেলেনস্কির মধ্যে।